হয়েছে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল। যদি দেখেন বারবার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে, আগে সবকিছু মনে রাখতে পারতেন, এখন হঠাৎ করে কেমন যেন সবকিছু ভুলে যাচ্ছেন। রান্না করলে লবণ দিতে ভুলে যান। নিয়মিত আপনি রান্না করতেন, আগে সব ঠিক থাকতো, এখন লবণ দেন কম, অথবা আপনার ঝাল দিয়ে দিচ্ছেন বেশি, যার কারণে ঝগড়া হচ্ছে। অথবা স্ত্রীর ব্যাপারগুলো নিয়ে, বা আপনি এমন কাজ করেন যেগুলো কাজগুলো আপনি ভালো করতে পারতেন এখন আর করতে পারেন না। এরকম যদি অবস্থা তৈরি হয় তাহলে বুঝবেন যে জাদু করা হয়েছে, আপনাকে কালো জাদু করা হয়েছে। ব্রেনের দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা আগে থেকে অনেক বেশি। শারীরিক সম্পর্কে অনীহা তৈরি হয়। আগে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক উপভোগ করলে এখন একবারে মন চায় না। উল্টা এই প্রসঙ্গে আলোচনা আসলে যদি আপনি রাগ হয়ে যান, স্বামীর যদি করে থাকে তাহলে স্বামী এরকম এই ব্যাপার করে শুনলে রাগ হয়। স্ত্রীর উপরে যদি কেউ করে থাকে এই কালো জাদু, তাহলে স্ত্রী এই সমস্ত কথা শুনলেই রাগ ওঠে, তার এই সমস্ত কিছু ভালোই লাগে না। শারীরিক সম্পর্কে অনীহা তৈরি হয় কালো জাদুর মাধ্যমে। অনিয়মিত ঘুম হয়, ঘুম ঠিক মতন ঘুমাইতে পারে না, রাত ঠিক মতন ঘুম হয় না, অথবা এত বেশি ঘুম হয় যে উঠতে ইচ্ছা করে না। দুইটা, অতি মাত্রায় ঘুম অথবা ঘুম হয়ই না। এই দুইটাই আপনার জাদুর আলামত, কালো জাদুর আলামত। এরপর হচ্ছে দীর্ঘদিন ধরে মাথা ব্যথা। যদি কেউ বলে দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, মাইগ্রেন সমস্যা, ওষুধ খায় ব্যথা, ওষুধের মাথা ব্যথা তাও ব্যথা সারে না, কাফনিল খায়, বিভিন্ন নাপা খায়, বিভিন্ন কিছু খায়, তারপরও মাথা ব্যথা ভালো হয় না, তাহলে বুঝবেন তার দীর্ঘদিন মাথা ব্যথার সমস্যা। এটা হচ্ছে বুঝে নেবেন এক কথায় যে দীর্ঘদিন মাথা ব্যথা মানে হচ্ছে তার জাদুর আক্রান্ত। এরকম অনেক রোগীকে দেখা যায় 12 মাস মাথা ব্যথার সমস্যা, নাকি পলিপাস নাই বা অন্য কোনো সমস্যা নেই, তারপরও মাইগ্রেন সমস্যা, এটা জাদু আক্রান্ত হয়। পেট ব্যথা, ঘাড় ব্যথা, এগুলো হচ্ছে ওষুধ খাওয়া সত্ত্বেও কাজ হচ্ছে না। পেট ব্যথার ওষুধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, ব্যথা কমছে না। পেট ব্যথা, ঘাড় ব্যথা, বিভিন্ন শরীরে বিভিন্ন অর্গান ব্যথা করে, ওষুধ খান, তারপর ওষুধে কাজ হয় না, এগুলো কালো জাদু আক্রান্ত। খাইতে মন চায় না, দুর্গন্ধ লাগে, খাবারের মধ্যে দুর্গন্ধ, অথবা এত বেশি খাওয়ার রুচি তৈরি হয়েছে, আগে কখনো এমন খেতে পারতো না, এখন এত পরিমাণ খায়, বুঝবেন কালো জাদু। আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন, মাঝে মধ্যে কোনো কারণ ছাড়া আপনার এত মন খারাপ থাকে, কান্না করতে ইচ্ছা করে। কখনো কখনো গালাগালি করতেন না, এখন আপনি কথায় কথায় গালি আসে। হ্যাঁ, কথায় কথায় গালি আসে। এটা হচ্ছে আমার ব্যাপারটা হয়েছিল, আমাকে কালো জাদু করা হয়েছিল, জিনের মাধ্যমে সরাসরি ম্যাজিক করা হয়েছিল। তো আমি যখন যে সমস্ত কোনো কথা বলতাম না, যেই কথাগুলো আলোচনা করতাম, এরকম কিছু কথা, গালি গালাজ এমন মুখ দিয়ে বের হইতো, যেই গালি আমার মুখ দিয়ে জীবনে দিন কোনদিন আসে নাই, এরকম গালি গালাজ বের হয়েছে। যার সাথে কখনো খারাপ ব্যবহার করে নেই, তার সাথে খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এগুলো হচ্ছে জাদু, এগুলো কালো জাদু, জিনের মাধ্যমে করা। তো এই যে আমি যখন করছে, আমি এরকম 3 দিন আমাকে কালো জাদু করছে জিনের মাধ্যমে, সরাসরি জিন পাঠিয়ে দিয়েছে, দুষ্ট জিনের মাধ্যমে কঠিন আকারে আমাকে ব্রেনের উপরে আঘাত করেছে। আমি সবসময় মাইগ্রেন, ব্যথা, যন্ত্রণায় শরীরে মাথা ব্যথা করতো সবসময়, কঠিন অবস্থা, অসুস্থ হয়ে গেছে, পুরো পরিবার অসুস্থ, পুরো কোম্পানির সব সদস্য মনে করেন যে এইটা নিয়ে চিন্তিত ছিল। তো এটা একটা অবস্থা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এরপরে আরো বেশি রুকিয়া সম্পর্কে আমি আরো বেশি আগ্রহ উদ্দীপনা বাড়ছে, যে এমন কিছু জিনিস শিখবো, এমন কিছু কাজ করব, যাতে করে জীবনে আমি বেঁচে থাকা পর্যন্ত আমার জীবনে কোনদিন আর কেউ আমার শরীরে জিন আসতে না পারে, প্রবেশ করতে না পারে, শরীরকে লক করে দিস। আমি মরার আগ পর্যন্ত ইমান যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, আল্লাহ তাআলা যতদিন ইমানের সাথে রাখবে, কুফরিতে যতদিন কোনদিন না যায়, আল্লাহ না করুক, যদি কেউ কোনদিন, মানে আমি বিশেষ করে কুফরিতে যদি চলে যাই, আল্লাহ তার জিম্মাদারি থেকে আমি খারেজ হব, তার আগ পর্যন্ত আমার শরীরের মধ্যে কোনদিন জাদু করতে পারবে না কোনো জাদুকর। জাদু করলে সেই জাদু তার দিকে ফিরে যাবে। জিন যদি কোনো সময় আক্রমণ করতে চায়, জিনের মাধ্যমে হোক, বা জিন আমার শরীরে প্রবেশ করতে পারবে না, আমার কাছে আসতে পারবে না, সে অটোমেটিক্যালি দূরে চলে যাবে। এরকম একটা তদবির আমি শিখেছি, এবং পরবর্তীতে আমি নিজের উপরে এটাকে প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ। তো এটাও আমাদের ওলামা ইকরামের শিখা দরকার, যে একবারে যে কয়দিন রোগী ভালো থাকে আবার আগের মতন হয়, একদিন কয়দিন ভালো থাকে আবার আগের মতন হয়। তো এগুলো হচ্ছে, এই জগতে দেখবেন যে অনেক রাখি আছে, মোদাব্বির আছে, কয়দিন ভালো থাকে তাবিজ দিয়ে দেয়, তো তাবিজ যে কদিন ভালো থাকে ওই দিন ভালো থাকে। আবার অনেক সময় তাবিজ গুলো শিরকি থাকে, এই জিনিসগুলো অনেক সময় দিয়ে দেয়। তো এগুলো না জানে অনেক সময় আলেমরাও এগুলো বোঝে না, মনে করে যে এগুলো মনে হয়
ভালো, দিছি বইতে পাইছি, এইটা ওইটা দিয়ে দেখা যায় কি এরা তাবিজ লিখে রেখে দিয়ে দেয়। তো এগুলো হচ্ছে সিরিকি অনেক সময় থাকে, এগুলোর কারণে সঠিকভাবে কাজ হয় না, বা রোগী যে কদিন তাবিজ থাকে সে কদিন ভালো থাকে, পরে আবার আবার আক্রমণে হয়, কিন্তু স্থায়ী সমাধানগুলো পায় না। তো সেই জন্য আমি আবার চিকিৎসা করার ক্ষেত্রে আমার কিন্তু শর্ত আছে, শর্ত অনুযায়ী আমি চিকিৎসা করি। আমি বেপর্দা নারীকে চিকিৎসা করাই না, এরপর হচ্ছে বেনামাজি মানুষকে চিকিৎসা করায় না, এটা আমার কিছু রুলস আছে। এই রুলস এর মধ্যে যদি চিকিৎসা করে, একবার চিকিৎসা করা দিব, দ্বিতীয় দিন আর জীবনে কোনোদিন হায়াত যতদিন আছে, ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনোদিনও জিনের আক্রান্ত হবে না, কোনোদিনও জাদু আক্রান্ত হবে না। একবারে পার্মানেন্ট চিকিৎসা। একবার যে রোগী আমার কাছে আসছে, দ্বিতীয়বার তাকে আর কোনোদিনও আসা লাগে না, কোনো কবিরাজের কাছে জীবনে তার যাওয়া লাগে না, এবং যাবেও না যতদিন বেঁচে থাকবে। তো চিকিৎসাটা এরকম সিস্টেম পদ্ধতি। তো এটা হচ্ছে কোরআনের মাধ্যমে করা যায়, সম্ভব। তো এগুলো জাদু অনেক সময় আমাদের করে, আমরাও আক্রান্ত হই, কঠিন আকারে হয়ে যেতে পারি। এটা পারিবারিক ভাবে, এই জন্য এই বিষয়গুলো আমাদের কিছু অভিজ্ঞতা অর্জন করা উচিত। যে অভিজ্ঞতা আমাদের থাকলে আশা করি আমরা আমাদের একটা ভালো অবস্থানে আমরা পৌঁছাতে পারবো। কারণ অভিজ্ঞতা ছাড়া এই ব্যাপারে এই কারণে যারা এই ব্যাপারগুলো ইন্টারেস্ট থাকে, যারা খুব আগ্রহ প্রকাশ করে, তাদেরকে আমরা একটা স্পেশাল কোর্স করাই। এই যে আমি রাত 10টা 20 মিনিটের থেকে ক্লাসটা করাই, এটা একটু মেহনত করে শিখতে হয়, কষ্ট করে শিখতে। কারণ এই যে রাত 10টার পরে ক্লাস করা মানে হচ্ছে তার 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত জায়গায় থাকতে হবে, প্রতিদিন 1 মাস ক্লাসটা করে। তো এটা A to Z, একটা জিনকে কিভাবে বন্দি করবে, জিন আপনি আটকায় রাখবেন, এবং আল্লাহ তাআলা সাহায্য নিয়ে কিভাবে কাজ করবেন, আপনি নূরে মোদাব্বির হবেন কিভাবে, এই ব্যাপারগুলো আমরা আমাদের প্রতি মাসে একটা কোর্স হয়, এই মাসে চলতেছে। তো এইগুলো আমরা স্পেশালি করাই যারা বিশেষ করে আহ এই ব্যাপারগুলো আগ্রহ থাকে। আর মোটামুটি স্বাভাবিকভাবে চলার জন্য আমি এই কাজগুলো এখানেই শিখাই দিই। তো যেটা বলতেছিলাম যে আপনাকে জাদু করা হয়েছে কিনা, আপনি হঠাৎ রেগে যাচ্ছেন, মাঝে মধ্যে কারণ ছাড়া আপনি এত মন খারাপ থাকে, আপনি কান্না করতে মন ইচ্ছা করে, গালিগালাজ করতেন না এখন গালাগালাজ করেন, এইগুলো। আজান শুনলে আজান শুনলে ইচ্ছা করে কানের মধ্যে আঙ্গুল ঢুকাই রাখি, আজান শুনলে মনে হয় যে কানের মধ্যে আঙ্গুল ঢুকে রাখি, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না, এই সমস্যাগুলো মনে করেন কালো জাদু করলে এই এই জিনিসগুলো মনে করেন যে হয়। অনিয়মিত মাসিক হয়, কখনো 40, কখনো 45 দিন পর হয়, কখনো আবার 15 দিন পর হয়। এই অনিয়মিত মাসিক এটাও এটাও আপনার জাদু আক্রান্ত হতে পারে। কারো প্রতি অসম্ভব ভালোবাসা তৈরি হচ্ছে, কারো প্রতি অসম্ভব ঘৃণা তৈরি হচ্ছে, অথচ এগুলোর পিছনে কোনো কারণ নাই। আগে সবই ভালো ছিল, এখন এরা দেখতেই পারে না। আগে স্ত্রীকে খুব ভালোবাসতো, এখন এত পরিমাণ ঘৃণা তৈরি হয়েছে, মানে ও সারা পৃথিবীর সবার সাথে ভালো, স্ত্রীর কাছে গেলে রাগ। অথবা সব পুরুষ ভালো, স্বামীরে দেখলেই মেজাজ খারাপ, এরকম হতে পারে। এগুলো জাদু আক্রান্ত মানুষ, এগুলো কাদু জাদু, মানে কুফরির মাধ্যমে তাকে জাদু করা হয়েছে। এরপর হচ্ছে বারবার গর্ভপাত হচ্ছে, ডাক্তার দেখানোর পর দেখা যায় সব রিপোর্ট ঠিক আছে, কিন্তু গর্ভের সন্তান মারা যায়। এগুলো হচ্ছে জাদু আক্রান্ত। সবসময় মনে হয় দুর্গন্ধ পাচ্ছে, হঠাৎ মনে হয় নাকে দুর্গন্ধ লাগছে, কিন্তু আশেপাশে সবাই বলছে এমনটা হচ্ছে না, গন্ধ নাই, ঠিকই তো, এখন তো কোনো গন্ধ নাই, কিন্তু সে বলছে না এখন দুর্গন্ধ লাগছে। তাহলে বুঝবেন যে এই ব্যক্তি কালো জাদু করা হয়েছে। এগুলো হচ্ছে কালো জাদুর আলামত। এরপর হচ্ছে জাদুর মধ্যে শারীরিকভাবে রুগীকে আহ যেই সমস্যাগুলো, বিশেষ করে জাদুর লক্ষণ, যে শারীরিক রুগীর জাদু করলে আহ শারীরিকভাবে যে রোগগুলো হয়, তার মধ্যে শরীরের কোনো অঙ্গ সর্বদাই ব্যথা থাকে। জাদুর লক্ষণ যে শরীরের কোনো অঙ্গ সর্বদাই ব্যথা থাকে, শরীরের কোনো ঝাঁকুনি এসে বেহুশ হয়ে যায়, মাঝে মধ্যে ঝাঁকুনি এসে হঠাৎ করে বেহুশ হয়ে যায়, শরীরের কোনো অঙ্গ অচল হয়ে যায়, সমস্ত শরীর নির্জীব হয়ে যায়, একবারে কেমন যেন নিস্তেজ হয়ে যায়, পঞ্চ ইন্দ্রের কোনো একটা কাজ করে না, এগুলো হচ্ছে জাদুর লক্ষণ। এবং বিশেষ করে এই একটা বিষয় স্পষ্ট যে লক্ষ্য সময় শুধু রোগের ক্ষেত্রে হয় থাকে। অর্থাৎ এর পার্থক্য নির্ণয়ের জন্য রোগীর উপর কোরআন পড়ে অবশ্যই আমাদেরকে এগুলোর কি করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, খিঁচুনি বা অন্য অন্য ইয়েগুলো, রোগী যেমন খিঁচুনি অনুভব হয়, অবশ হয়ে যায়, অথবা বেহুশ হয়ে পড়ে, অথবা শরীরে কোনো কম্পন সৃষ্টি হয়, অথবা মাথা ব্যথা অনুভব হয়,
হ্যাঁ, রুগী জাদু করা হয়েছে, আবার এমনটিও না, না হলে বুঝতে হবে যে এটা সাধারণ রোগ বা চিকিৎসা দিয়ে ডাক্তারি চিকিৎসা দিতে হবে। অনেক সময় ডাক্তারি সমস্যা হতে পারে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অনেক সময় আমাদের সাংসারিক ভাবে জাদু করা হয়। যেমন চিন্তা করে যে ওর সংসারটা ভেঙে দিব, ওর সাথে বিচ্ছেদ করব। আপনার সাজানো সংসারে বিচ্ছেদ জাদু করতে পারে, ছিন্ন ভিন্ন হয়ে যায়। আপনি আপনি চিন্তারও ছিল না যে সুখী পরিবারে শান্তি কেড়ে নিচ্ছে ভয়ঙ্কর বিচ্ছেদ জাদু। আপনিও জানেন না যে আপনার প্রিয় সম্পর্কে ভাঙ্গনের পিছনে জাদুর ভয়াবহ প্রভাব আছে। এই কেউ আছেন? পানি দিয়েন তো একটু। তো সুখী পরিবার শান্তি কেড়ে নিচ্ছে হাজারো মানুষ, প্রিয় সম্পর্ক ভেঙে দিচ্ছে ভয়াবহ জাদুর প্রভাব। হাজারো সুখী পরিবার জাদুর সবলে অনেক মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনও আছে কবিরাজের কাছে গিয়ে জাদু করে নিয়ে আসে, জাদু করে আসে, এইভাবে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, দেখা যায় অনেক সময় ভালো জায়গা থেকেও এরকম কঠিন অবস্থা তৈরি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ জাদুর ভয়ঙ্কর যে সমস্ত সমস্যাগুলো, যেমন গভীর গভীর ভালোবাসা হঠাৎ শত্রুতে পরিণত হচ্ছে। স্বামী স্ত্রী খুবই গভীর, একজন একজনকে ছাড়া বাঁচতো না, একজন একজনকে খুব প্রাধান্য দিত, খুব ভালোবাসা মহাব্বত পেয়ার করতো, কিন্তু এখন তাদের মধ্যে শত্রুতে, ভালোবাসাটা শত্রুতায় পরিণত হচ্ছে। অতিরিক্ত সন্দেহ তৈরি হচ্ছে, আর অবিশ্বাস আপনাদের গ্রাস করছে। সন্দেহ স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে। এগুলো হচ্ছে জাদুর, কঠিন জাদুর প্রভাব এগুলো তৈরি হয়। ক্ষমা করতে পারছে না, নাকি শুধু জেদ পুষে রাখছে। স্ত্রী ক্ষমা করতে পারছে না, স্বামী স্ত্রীকে ক্ষমা করতে পারতেছে না, এরকম একটা জেদ তৈরি হচ্ছে। ছোট বিষয়ে অতিমাত্রায় মতবিরোধ তৈরি সৃষ্টি হচ্ছে। একটা সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন আকারে ঝগড়া তৈরি হয়ে যায়, মতবিরোধ সৃষ্টি হয়। স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। স্ত্রীকে আগে খুবই ভালোবাসতেন, প্যার, সারা পৃথিবীর সব মহিলার কথা ভালো লাগে, কিন্তু স্ত্রীর কথা শুনলে খারাপ লাগে। স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে। হ্যাঁ, তার সৌন্দর্য সালাম, এটা এমনকি সে সুন্দরী হলেও তার সৌন্দর্য তার কাছে আর ভালো লাগতেছে না। অথচ স্ত্রী অনেক সুন্দরী স্ত্রী, তারপরেও তাকে ভালো লাগতেছে না। তার মানে এই স্বামী স্ত্রীর মধ্যে কঠিন জাদু করা হয়েছে, একে অপরকে একদম সহ্য করতে পারছে না। এটা জাদুর আলামত। কোন সুস্পষ্ট কারণ ছাড়াই বারবার তালাকের চিন্তা মাথায় আসতেছে। কোনো স্পষ্ট মানে কোনো কারণ নাই, স্ত্রীর কোনো দোষ নাই, তারপরেও সে তালাকের কথা মাথায় আসতেছে। ও অসচেতন মনে, মানে স্বামীর কাছে বারবার তালাক চাইতেছে স্ত্রী, মানে ইচ্ছা করে না, এমনিতেই খালি কথা হয় তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, এই ধরনের কথাবার্তা বলতেছে। স্বপ্নে নিজেকে অনেক উঁচু জায়গা থেকে পড়ে দেখতেছেন। তাহলে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে মিলে যায় বা কারোর মধ্যে মিলে যায়, বুঝে নিবেন এগুলো হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বা তাদের পারিবারিক বিচ্ছেদের জাদু করা হয়েছে। এখন আসেন, আমাদের ছেলে মেয়ে অনেক সময় দেখা যায় বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে দিতে পারি না আমরা। বিয়ের বয়স হয়ে গেছে অথচ বিয়ে দিতে পারছি না, বিয়ের মধ্যে জাদু করে রাখছে, বিয়ে বন্ধ করে রাখছে। এই যে এগুলো, এগুলো সব সমস্যার সমাধান আছে, এগুলো সব আলোচনা হবে, কিন্তু এগুলো আলামত, এগুলো সমস্যার সমাধান করতে হবে, এগুলো সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে বিয়ের বন্ধ, যে জাদুগুলো লক্ষণ, বিশেষ করে যে আপনার মেয়ের অথবা ছেলের বিয়ে বন্ধ করে রাখছে, বিয়ের কথা বার্তা উঠলে, চললেই, যখনই কথা উঠে তখন আপনার মেয়ে অসুস্থ হয়ে যায়। বিয়ের সম্বন্ধ আসলে পরেই সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়। একে বিয়ের বিয়ের ইয়া করছে, জাদু করা হয়েছে, বিয়ে বন্ধর জাদু করা হয়েছে। বিয়ের কথা শুনলে সে রাগ ওঠে, চেহারা কালো হয়ে যায়, ছটফট শুরু হয়। বিয়ের কথা বললে আমি বিয়ে করবো না, এই করবো না, এই করবো না, হ্যাঁ তাম বিভিন্ন কথা বলে, রাগ ওঠে। তুমি করো, এই করো, সুন্দর, এই মানে বাপের করলে তুমি বিয়ে করো। ছেলে হয়ে অনেক সময় ছেলেরা এরকম এরকম বিষয়গুলো হয়। আবার মেয়েদের ক্ষেত্রে মারে মারে, মানে উল্টা পাল্টা কথা বলে ফেলে। এই জিনিসগুলো মূলত বিয়ে বন্ধর জাদু করা হয়েছে এই মেয়েটার বা ছেলেটার। প্রস্তাবদাতার চেহারা নিজের কাছে বিশ্রী লাগে, যদিও সে সুন্দরী হোক না কেন। যে মেয়েটা দেখতে আসছে, দেখার পরে মেয়েটা সুন্দরী, অথচ যে দেখতে আসছে তার কাছে অসুন্দরী লাগতেছে, মানে তার কাছে পছন্দ হয় না। প্রস্তাবদাতার চেহারা নিজের কাছে, ওই যাকে দেখবে তার কাছে বিশ্রী লাগে। বিয়ের প্রস্তাবদাতাকে খারাপ মনে হয়,
বারবার সন্দেহ জাগে, দুশ্চিন্তা ভোগে, এগুলো সব হচ্ছে জাদু, বিয়ের মধ্যে জাদু করা হয়েছে। বিয়ের প্রস্তাব বারবার পাত্র কিংবা পাত্রী উভয় ফিরিয়ে দেয় উম, বা না করে দেয়, কোনো কারণ ছাড়াই বিয়ে ভেঙে দেয়। বিয়ে প্রস্তাব সব ঠিকঠাক, হট করে নিষেধ করে দিচ্ছে, কোনো কারণ ছাড়াই না করে দিচ্ছে, না বা আপনারা অন্য জায়গায় দেখেন বা এই করেন সে করেন। আক্রান্ত ব্যক্তি যৌন অনুভূতি হারিয়ে ফেলে, মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক, দেখা যায় যে একেবারে তার যৌন আকাঙ্ক্ষা চাহিদা শেষ। এরা মূলত বিয়ের জাদু করে এখন তার বিয়ের যে আকাঙ্ক্ষা চাহিদা, এটা হারিয়ে ফেলেছে, অনুভূতি নাই। সে বয়স যে 30-40 হয়ে গেছে, বিয়ে যে করতে হবে এই ব্যাপারটা তার মধ্যে অনুভূতি নাই। ঘুমের ভিতরে সিঁদুর, শাখা, চুড়ি, শাড়ি পরতে দেখে। যদি দেখেন যে আপনি বিয়ে হয়নি, এই মেয়েটার স্বপ্নের মধ্যে শাড়ি পরছে, চুড়ি পরছে, শাখা পরছে, এই কিছু পড়া দেখছেন, নিজেকে অনেক সময় নিজেকে উলঙ্গ দেখে, স্বপ্নের মধ্যে উলঙ্গ দেখলেও বুঝবেন এগুলো হচ্ছে ওনার বিয়ে বন্ধ, জাদু করা হয়েছে। স্বপ্নের মধ্যে নিজের অথবা অন্য কারো বিয়ে হতে দেখে, স্বপ্নের মধ্যে অন্য কারো বিবাহ হতে দেখে অথবা নিজের বিয়ে হতে দেখে, এগুলো হচ্ছে, যদি এমন লক্ষণ একের অধিক 2-3টা মিলে যায়, তারা অবশ্যই রুকিয়া করে নিবে, রুকিয়া করে নিবে, না হলে তার বিয়ে সহজে হবে না, কঠিন অবস্থান রূপ ধারণ করবে। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে সেহরুল মাউরুস, এটাও এক ধরনের জাদু, বংশীয় জাদু। সেহরুল মাউরুস হচ্ছে বংশীয় জাদু, বংশ পরস্ময় যে জাদু ব্যক্তির কাছে আসে তাকে বলা হয় সেহরুল মাউরুস। অর্থাৎ আপনার দাদা দাদি বা নানা নানি বা বাবা মা পক্ষ থেকে মাকে যদি কেউ কখনো বিয়ে না হওয়ার জাদু করা হয়, মানে আপনার মাকে বিয়ে না হওয়ার জন্য জাদু করা হয়েছিল, সেই জাদু তার সন্তানের উপরে কার্যকর হয়ে থাকে। অথবা বাপের উপরে বিয়ে বন্ধ হওয়ার তাবিজ করেছিল বা কেউ জাদু করেছিল, এখন সেই জাদু, বাপে তো বিয়ে করেই ফেলছে, তারপরে তো সন্তান হয়েছে, কোনোভাবে সে কাটে করে হয়তো বিয়ে হয়েছে, এখন ওই জাদু তার সন্তানের উপর প্রভাবিত হয়, এটা বলা হয় সিহরুল মাউরুস বা বংশীয় জাদু। এটা অনেক সময় হয়। জাদুকর জাদু করার সময় লিখে, যখন জাদু করে কুফুরির মাধ্যমে জাদু করে, তো তখন লিখে, কেমন ভাবে লিখে, যে এই মেয়ের বিয়ে হবে না, যদি হয় সন্তানের জন্ম নিবে না, যদি জন্ম নেয় তবে তার সন্তানের এই সমস্যায় কষ্ট পেতে থাকবে। এভাবে যত রকম জাদু দাদা দাদি নানা নানি বাবা মাকে করা হয়েছে, সেই জাদুর একটা ধরন বা পরবর্তী প্রজন্মকে আক্রমণ করবে। তাহলে জাদুকর জাদু এইভাবে যদি করে, তাহলে দেখা যায় যে তার সন্তান, তার নাতিপুতির উপরে এই প্রভাবটা পড়তে পারে। তো এটাও এক ধরনের জাদু, এটাও কঠিন আকারে জাদু। এবং এই জিন শয়তানরা তাদের সন্তানদের শরীরে প্রবেশ করবে, এবং এই কারণে যার কাছ থেকে জাদু ব্যক্তির কাছে আসে তাকে সহ্য করতে পারে না। সবার সাথে সম্পর্ক ভালো হলেও এই নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক ভালো থাকে না, যার কারণে একজন রোগী যখন রাকির কাছে যাবে, আহ রাখি কবরে বা পুরাতন পুঁতে রাখার দেয় অনেক সময়, বিভিন্ন এই তাবিজ গুলো সাধারণত পুরাতন কবরের মধ্যে কি করে, পুঁতে রাখার জন্য করে। জাদুর রুকেয়া শুরু করে রুগীর রিয়েক্ট হয়, বিয়ে বন্ধের জাদু রুকেয়া করলে রুগীর রিয়েক্ট হয়, এই বিচ্ছেদ রুকেয়া করলে রিয়েক্ট হয়। কেবল একজন দক্ষ রাকি বুঝতে পারবে যে তার এই বিশেষ করে হয়তো বা তার সিরুল মাউরুস বংশীয় জাদু প্রভাব তার উপরে পড়েছে, একজন দক্ষ ব্যক্তি ছাড়া এটা বুঝতে পারবে না। এই জন্য এইটা মোদাব্বির, এগুলো কিন্তু সবাই জানে না, হয়তো আপনারা এখানে কেউ নতুন শুনতে পারেন, বা এই ব্যাপারগুলো অনেকে জানেন বা জানেন নাও জানতে পারেন, বেশিরভাগই মানুষ জানে না যে এই ধরনের জাদু বা বাপ দাদির উপরে, নানির উপরে বা মায়ের উপরে, বাপের উপরে জাদু করা ছিল, সেই প্রভাব এখন বাচ্চার উপরে পড়েছে, বা মেয়ে বড় হয়ে গেছে মেয়ের উপরে পড়ছে, এই একটা সমস্যা। এরপর হচ্ছে আমাদের বদ নজর, মানুষের ক্ষতি, বদ নজর মানুষকে কি ক্ষতি করতে পারে, এটা কঠিন। বদ নজর, বদ নজর হলো আল্লাহর একটি সৃষ্টি, এটা একটা বিশেষ প্রভাব যা একজন মানুষ
মানুষ থেকে আরেকজন মানুষের উপর বিস্তার লাভ করতে পারে। এটা আল্লাহর একটা সৃষ্টি। এটা মানুষকে আল্লাহ তাআলা এই নজর দিয়েছেন, চোখ দিয়েছেন। এটার এমন একটা নজর, বদ নজর মানুষের কঠিন ক্ষতিগ্রস্ত করে। বদ নজর পরিবারকে ধ্বংস করে দেয়, সম্পর্ক নষ্ট করে দেয়, স্বপ্নগুলোকে হত্যা করে দেয়, জীবন এবং জীবিকা বরবাদ করে দেয়। আপনার ভালো ব্যবসা ছিল, ব্যবসাকে ধ্বংস করে দিবে, আপনার পরিবারকে ধ্বংস করে দিবে, আপনার বাচ্চাকে অসুস্থ করে দিবে, আপনার সম্পদগুলোকে নষ্ট করে দিবে। এই বদনজর এমন কঠিন, হ্যাঁ, কেরিয়ার গুলোকে ধূলিসাৎ করে দিবে, সৌন্দর্য গুলোকে অসুন্দর করে দিবে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু তাদখুলুর রাজুলুল কবর ওয়া তাদখুলুল জামালুল কদর। অর্থাৎ বদনজর হচ্ছে মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। অর্থাৎ বদনজর মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয়। আর যার ফলে মানে এমন মানুষকে নজর লাগাইলে সে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ বদনজর মানুষকে কি করে, কবর পর্যন্ত পৌঁছায় দেয়। বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়, আর উটকে পাতিল পর্যন্ত পৌঁছায় দেয়। অর্থাৎ উটকে জবাই করে মানে উটের উপরে যদি কেউ বদনজর দেয়, উটকে জবাই করা সেটার ইয়া থাকে না। এটা হচ্ছে, অর্থাৎ মানুষের নজর লাগলে সে মৃত্যু পর্যন্ত চলে যায়, যার ফলে সে তাকে কবর পর্যন্ত দাফন করা হয়। আর উটকে যখন বদনজর লাগে, তখন তার মৃত্যু পর্যায়ে পৌঁছায় যায়, তখন সেটাকে জবাই করে মানুষ পাথরে রান্না করে খায়। তার মানে সে অসুস্থ হয়ে যায় কঠিন আকারে, পরবর্তী তাকে জবাই করে খেতে হয়। এটা হচ্ছে আল্লাহ রসুল হাদিস। আল্লাহ রসুল বলেছেন যে আল আইনু তাদখুলুর রাজুলিল কবর ওয়া তাদখুলুল জামালিল কদর। মানুষের নজর মানুষকে কি করে, কবর পর্যন্ত পৌঁছায় দেয়। আর উটকে কবর পর্যন্ত, ডেস্কি পর্যন্ত, পাতিল পর্যন্ত পৌঁছায় দেয়। কারণ বদনজর এমন একটা ক্ষতিকর বিষয়। তো এইগুলো মানুষের নজর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর আসক্ত করা জাদু। অনেক সময় একে অপরকে আমরা জাদু করি, এজন্য আমাদের ভালোবাসে। এটা হচ্ছে বিশেষ করে পারিবারিক ভাবে করে। স্ত্রী যায় স্বামীর জন্য জাদু করে আসে, বিভিন্ন বিভিন্ন কবিরাজের কাছে, যেমন বিভিন্ন তান্ত্রিকদের কাছে যায়, বলে আমার স্বামীকে এমন ভাবে আসক্ত করে দিবা, আমাকে ছাড়া কাউকে ভালোবাসবে না। আবার স্বামী যায় স্ত্রীর নামে করে আসে যে আমার স্ত্রী যেন আমার জন্য পাগল হয়ে থাকে। অথবা জামাই শ্বশুর নামে করে, শ্বশুর জামাইয়ের নামে করে, শাশুড়ি জামাইয়ের নামে করে, জামাই শাশুড়ির নামে করে, ভাই ভাইয়ের নামে করে, ভাই বোনের নামে করে। এইভাবে আসক্তি, মানে তারা আমাকে ভালোবাসবে। তো এই আসক্তিকার জাদু করা হয়। অতিরিক্ত আসক্তি, এগুলোর লক্ষণ হচ্ছে একজনের প্রতি অতিরিক্ত আসক্তি হয়ে যাওয়া, ভালোবাসা তৈরি হয়। পরে এর সাথে তো এমন বেশি ভালোবাসা ছিল না, এখন এতটাই ভালোবাসার অবস্থা তৈরি হয়েছে যে তার সে বাঁচে না। সে যদি এখানে বসে থাকো, সারাদিন বসে থাকে। সে যদি এখানে বলে যে মানে ওরে যাই বলে, উঠতে কান ধরে উঠতে বসতে বলে তাই করে। এটা হচ্ছে আসক্তি জাদু লক্ষণ। আসক্তিকারী মানে তাকে আসক্তি করা হয়েছে, আসক্তি করা হয়েছে, সে আসক্ত হয়েছে, যার ফলে সে এরকম অবস্থায় একে জাদু করা হয়েছে। এরপর 2 নম্বর, সর্বদাই সহবাস করতে চাওয়া। এরপরে সহবাসের জন্য অবৈধ অধৈর্য হয়ে যাওয়া, বা অবৈধ পন্থা অবলম্বন করা, বা সহবাসের জন্য অধৈর্য হয়ে যাওয়া। স্ত্রীকে দেখার জন্য অস্থির হয়ে যায়, মানে স্ত্রীকে ছাড়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। অথচ স্ত্রী তার তার মা বাবাকে ভালোবাসে না, তার পরিবারকে পছন্দ করে না, এমন ভাবে আসক্তি তাবিজ করে রাখছে যে এখন তারে ছাড়া কিছুই বোঝে না, তার পরিবার ছাড়া কিছুই বোঝে না, অথচ মা বাবা ভাই বোন সব ফেলাই দিয়ে চলে গেছে। এরকম আসক্তি জাদু অনেক সময় করে। এরপরে স্ত্রীর বশে থাকে, এবং তবে স্ত্রীর বশে হয়ে বা অথবা তার হয়ে যায়, সে যা বলে তাই, এরকম এগুলো হচ্ছে আসক্তিকর জাদু। সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে থাকে, আবার তা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কতক মহিলারা অধৈর্য হয়ে জাদুকরের কাছে গিয়ে ছুটে যায়, জাদুর মাধ্যমে ভালোবাসা অধিক মাত্রায় আদায় করতে পারে। এর কারণে মহিলারা দিনদারিত্ব অভাব, এগুলো কারণ হচ্ছে মহিলার মধ্যে দিনদারিত্বের অভাব, তার অজ্ঞতা, এটা নিশ্চিত হারাম। জাদুকর মহিলার কাছ থেকে তার স্বামীর কোনো কাপড় অথবা কোনো রুমাল, কোনো টুপি, কোনো জামা, কোনো গেঞ্জি অথবা তার চুল, এগুলোর মাধ্যমে তার অথবা তার ঘামের গন্ধ থাকে এরকম কোনো শরীরের কাপড় নিয়ে, অথবা তার নতুন অথবা ধোয়া না এরকম কোনো ব্যবহৃত কাপড় জাদুকররা তার থেকে নেয়, তারপরে তাতে গিরায় গিরায় লাগিয়ে তার পিছনে পরে ফু দেয়, মানে কিছু তান্ত্রিক কিছু কাজ করে তারপরে তারা ফু দেয়। মহিলাকে বলে এই সুতাগুলো নিয়ে নির্জন স্থানে পুঁতে রাখার জন্য। অথবা খাদ্যদ্রব্য অথবা পানির সাথে বা জাদু ফু দিয়ে দেয়।
এই জাদুকররা নিকৃষ্ট পদ্ধতি হলো অপবিত্র জিনিস দ্বারা জাদু করে। সবসময় মাথায় রাখবেন, আপনি যে যাচ্ছেন, যে জাদুকরের কাছে গেলেন, এই জাদুকর যে নিকৃষ্ট হারাম কাজগুলো করে আপনার এই জাদু করে দিল, এটা আপনার ঈমান নষ্ট হবে। এক নম্বর সবচেয়ে নিকৃষ্ট কাজ, এটা হাইজের রক্ত দিয়ে এরা এই কাজগুলো করে, মাসিকের রক্ত দিয়ে এই জাদু করে। আস্তাগফিরুল্লাহ। এই এই কাজগুলো করে সেই মহিলাকে বলা হয় তার স্বামীকে খাওয়াই দিতে, বলবে যে তোমার মাসিকের রক্ত নিয়ে এসে তুমি এই, অথবা সেই মহিলা, সেই জাদুকর যে কোনো জায়গাতে কোনো মহিলার মাসিকের রক্ত ইয়ে করে সে এই কাজগুলো করে দেয়, বলে এটা ওকে খাওয়াই দিবা, অথবা এটাকে তার আতর সুগন্ধির সাথে মিশিয়ে তাকে ব্যবহার দিবা, অথবা বলবে তুমি এটাকে আগুনের মধ্যে জ্বালাই দিবা। এই যে একটা নিকৃষ্ট কাজ জাদুকররা করে, এই যে কাজটা করলেন কত বড়। অথবা সে এই জাদুকররা এই হাইজের নেফাস রক্ত দিয়ে তারা কোরআনের আয়াত লেখে উল্টা করে, বা কোরআনের আয়াত লেখে এটা দেয়, আল্লাহর সাথে নাফরমানি করে, সরাসরি রবের সাথে শিরিকি করে জাদুকর এই কাজগুলো করে, কঠিন কঠিন শাস্তি হবে। এই জন্য এই কাজগুলো কখনোই ভুলেও, স্বামী যাই হোক আপনি দিনদার হয়ে যান, আপনি ভালো হয়ে যান, স্ত্রী স্ত্রী যাই হোক আপনি ভালো হয়ে যান, দেখবেন স্ত্রী ভালো হয়ে যাবে। অথবা আপনি স্বামী খারাপ, আপনি ভালো হয়ে যান, দেখবেন স্বামী আজকে একদিন না একদিন ভালো হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা নিজেরা খারাপ চাই স্বামী আমার আয়ত্তে চলুক, অথবা আমরা নিজেরা খারাপ স্ত্রীকে আমরা নিজের আয়ত্তে চালাইতে চাই। নিজে ভালো হন, দেখবেন স্ত্রী ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে সবাই ভালো হয়ে যাবে। আপনার সুন্দর ব্যবহার করেন, আপনি তার প্রতি মায়া মহব্বত ভালোবাসা বাড়ায় দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনার কিছু অবহেলার কারণেই তারা এই ধরনের কাজগুলো আপনার জন্য করতে পারে। এজন্য আমরা এইগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আসক্তিকারী জাদুর বিপরীত প্রভাব পড়ে, এবং এই জাদু করে আরো কিছু খারাপ কাজ করে। এরা খারাপ জিনিস কাজ করে, যেমন তারা কোরআন শরীফ নিয়ে উলঙ্গ অবস্থায়, কোরআন শরীফ নিয়ে তারা কিসের মধ্যে বিভিন্ন জায়গাতে যায় ঘুমায়, যেমন ওই যে তাদের হিন্দুদের মারা গেলে যে শ্মশান, এই শ্মশানে যায় এই করে। এরপরে অনেক সময় মাহারামের সাথে জিনা করতে হয়, মাহারামের সাথে জিনা করতে, এই যে জাদুকররা, এটা তো আল্লাহ তাআলার সাথে শয়তান, শয়তান তাদেরকে নসরত করে, শয়তান সাহায্য করে। যখন দেখে যে তারা আল্লাহর সাথে আল্লাহ নাফরমানি করে, তখন শয়তান পায় এই লোকটা হচ্ছে আমার লোক, তখন শয়তান তাদেরকে সরাসরি তাদেরকে কি করে, তাদের লোক দিয়ে দেয়, বলে তো এই আমি এই লোক দিয়ে দিলাম তোমাকে, এমন একটা শক্তি দিয়ে দিলাম, তুমি যা এখন যা চাবা তোমাকে এই দিয়ে দিলাম, এই লোকটারে দিয়ে দিলাম, এই জিনটারে দিয়ে দিলাম, অথবা এটারে দিয়ে দিলাম। যখন তুমি ডাকবা তখনই তারা তোমাকে সাহায্য করবে। কারণ তুমি এই, এটাকে বলা হয় সাধন। সাধন করে অর্থাৎ এমন কিছু কাজ করে, নাফরমানি করে, যে আপন বোনের সাথে অথবা আপন কোনো ব্যক্তির সাথে জিনা করে, অথবা পতিতালয় বা অন্য গায়রে মুহররম বা এমন অর্থাৎ বিয়ে শাদী না করে জিনা করে এই জিনা করলে তখন তাদেরকে বলে এ তো আমার লোক। তখন শয়তান তাদেরকে কিছু নির্দিষ্ট কিছু বিষয় থাকে, এইগুলো কঠিন আকারে, কঠিন যে সমস্ত তারা কঠিন জাদুকর, তারা এই কাজগুলো করে। এইগুলো করে তারা তখন, এগুলো অনেক সময় এই মুসলমানরাও এগুলো করে, নাম কি আসতে মুসলমান, অথচ তারা এই সমস্ত বড় কঠিন পাপের সাথে জড়িত, যারা গুনার সাথে জড়িত। তো আসক্তি জাদুকর বিপরীত প্রভাব, কখনো জাদু দ্বারা স্বামী অসুস্থ হয়ে পড়ে, যে আপনি জাদু করলেন, এই জাদুর কারণে প্রভাব পড়ে, স্বামী অসুস্থ হয়ে যায়। আমি এমন এক ব্যক্তি সম্পর্কে জানি, 3 বছর এই প্রকার জাদুর সাথে সে অসুস্থ হয়েছিল, আমার কাছে এসেছে, বা এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে 3 বছর ধরে স্বামীর নামে এরকম জাদু করে আসছিল। সেই স্বামী এমন অসুস্থ যে 3 বছর সে অসুস্থ ছিল। কখনো কখনো আবার ভালোবাসা পরিপূর্ণভাবে ঘৃণায় সৃষ্টি হয়ে থাকে, কয়েকদিন খুব ভালোবাসা, পরবর্তীতে আবার এমন ঘৃণা সৃষ্টি হয় যেটা কোনোভাবে তার সংসার টিকে রাখা যায় না। এটার জন্য কিছু কিছু জাদুকর জাদুর মৌলিক বিষয় জ্ঞান না রাখার কারণে তারা এই কাজগুলো করে। কখনো স্ত্রী তার স্বামীর জন্য এমন জাদু করে বসে যে তার স্বামী যেন সব মহিলাকে ঘৃণা করে, এই কারণে স্বামীকে কি করে, জাদু করে, কেবল তাকেই ভালোবাসে, এই কারণে জাদুকরের কাছে যায়, বলে পৃথিবীর সব মহিলা যেন তার কাছে ঘৃণা লাগে, শুধু আমারই যেন ভালোবাসে। যার ফলে সে ব্যক্তি নিজের মা বোন তার আত্মীয় মহিলাদের ঘৃণা করতে থাকে। এইগুলো কিছুদিন ভালো থাকলেও পরবর্তীতে তার স্ত্রীর প্রতি খারাপ প্রভাব পড়তে পারে। কখনো তার বিমুখী জাদুর ক্রিয়াটা উল্টে গিয়ে সকল মহিলাকে সে ঘৃণার সাথে, স্ত্রীকেও ঘৃণার সাথে শুরু করবে, অর্থাৎ মহিলাকে দেখতে 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 একসময় স্ত্রীকেও ঘৃণা শুরু করবে। এমন খবর পেয়েছি, অনেক মানুষ আছে যে স্বামীর কাছে যায়, তাদের জাদুর প্রভাব নষ্ট করে দেয়, কিন্তু ঘটনাক্রমে জাদু তার পোষার আগেই মারা যায়। এজন্য অনেক সময় এই কাজগুলো হয়। এই জন্য আমরা এই জাদুর প্রভাব থেকে, আমরা এই জাদু আমরা নিজেরাও কখনো করবো না, জাদু করার চিন্তাও করবো না। প্রতিটা জিনিস মাথায় রাখবেন, একজন আরেকজনের ক্ষতি করতে চাইলে একটা প্রভাব তার উপরে পড়ে, নিজের ক্ষতি
কেউ নিজেরা করবো না। যাদের কাছে গেলে আপনি ইমান নষ্ট হবে, আপনি আরেকজনের ক্ষতি করার জন্য যাবেন, আপনার ক্ষতি হবে, বা আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করলে আপনাদের মধ্যে এরকম সমস্যা হবে। সেজন্য এই জিনিসগুলো আমাদেরকে জ্ঞান রাখতে হবে, এই ব্যাপারগুলো আমাদেরকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, যাতে করে আমরা এই সমস্যাগুলো সব সমাধান আছে। জাদু করে জাদু ফিরে যাবে, আপনার জাদু আপনার কাজে আসবে না, এই ব্যাপারগুলো সব আলোচনা আসবে ইনশাল্লাহ। এরপর আসেন আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে আমরা আমাদের সন্তান হয়, বাচ্চা হয়, বাচ্চা হলে আমরা একটা জিনিস আমরা গুরুত্ব সহকারে দেখি না, সেটা হচ্ছে আমাদের বাচ্চা হচ্ছে আমাদের জীবনের প্রতিটা বাবা মায়ের একটা গুরুত্বপূর্ণ সম্পদ, হচ্ছে একটা শিশু জীবনের আমাদের সবচেয়ে বড় সম্পদ। বাবা মা সবকিছু করে কাদের জন্য? বাচ্চার জন্য। সম্পদ করে কার জন্য? বাচ্চার জন্য। আমাদের বাচ্চার জন্য আপনি কি করেন? আমরা দেখি যে আমাদের বাচ্চা ছোট, যখন সবচেয়ে একটা বাচ্চা যখন ছোট থাকে তখন হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে প্রথম 5 বছর। কারণ এই 5 বছরে দেখা যায় অনেক সময় আমরা বাবা মারা এটাকে গুরুত্বপূর্ণ সময় দেখি না। কারণ এই সময় বাচ্চার প্রথম 5 বছর হচ্ছে বাচ্চার ভবিষ্যতের জীবনের ভিত্তি। এই সময় বাচ্চার মেধা তৈরি হয়, ব্রেন তৈরি হয়, বাচ্চার শরীর গঠন হয়, বাচ্চার হাড় মজবুত হয়, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, মানসিক বিকাশ পায়। এই সময় শিশুকে যদি শুধু পেট ভরে খাবার খাওয়ান তাহলে হবে না। এই সময় বাচ্চাকে কি করতে হবে? কারণ বলে যে বড় হলে বাচ্চা হুজুর কাছে আসে তাবিজের জন্য, হুজুর আমার বাচ্চা পড়া মনে রাখতে পারে না, পড়ালেখা করতে চায় না। তো বাচ্চার পড়া মনে রাখবে কিভাবে? বাচ্চাকে ছোটবেলায় কি খাওয়াইছিলেন? বাচ্চাকে কতটুকু পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াইছিলেন? ভিটামিন খাবার খাওয়াইছিলেন, ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াইছিলেন, প্রোটিন যুক্ত খাবার খাওয়াইছিলেন, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছিলেন? আপনি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন এই খাবার কি খাওয়াইছিলেন বাচ্চাকে? খাওয়াইছেন? তেমন কিছু খাওয়ান নেই। যার কারণে বাচ্চার যে সময় ব্রেন তৈরি হওয়ার কথা ছিল বাচ্চার ব্রেন তৈরি হয়নি। বাচ্চার পুষ্টির অভাব, বাচ্চার শরীর দুর্বল, বাচ্চা দেখা যায় অনেক সময় বড় রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার নাই, বাচ্চার হজম শক্তি ঠিক নাই, বাচ্চার স্বাস্থ্য ঠিক নাই, বাচ্চার বয়স হয়ে গেছে কিন্তু বাচ্চার ওজন ঠিক নাই। এগুলো হচ্ছে এখন বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চার বয়স হয়েছে কিন্তু বাচ্চা এখন ব্রেন তার দুর্বল। এগুলো হচ্ছে আমাদের বাপ মায়ের খাবার দাবার। এই জন্য আমরা সবসময় যাদের ঘরে বাচ্চা আছে বা বাচ্চা অন্য ভাই বিরাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে সচেতন করবো। প্রথম 5 বছর প্রোটিনযুক্ত খাবার, শর্করাযুক্ত খাবার, ক্যালোরিযুক্ত খাবার, প্রাকৃতিক খাবার, ভিটামিন খাবার, ক্যালসিয়াম যুক্ত খাবার, এরপরে আয়রন যুক্ত খাবার, ভিটামিন যুক্ত খাবার, এগুলো খাওয়াই থাকি। যদি এগুলো আমরা না খাওয়াই তাহলে আমাদের বাচ্চা দুর্বল হয়ে যাবে। তো সেজন্য বিশেষ করে মায়ের দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। হচ্ছে একটা শিশুদের জীবনে পৃথিবীর সেরা খাবার হলো মায়ের দুধ। এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মেধা বিকাশে সাহায্য করে, হজম ভালো রাখে, শিশুর সুস্থ শক্তিশালী, শিশুকে সুস্থ এবং শক্তিশালী করে। 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খায় একজন বাচ্চা। এরপরে 2 বছর পর্যন্ত বুকের দুধ চালিয়ে যায়। তারপর হচ্ছে একটা বাচ্চাকে 2 বছর বা 6 মাস পর থেকে বাচ্চাকে ডিম খাওয়ায়, বিভিন্ন জিনিস খাওয়ায়। এগুলো আমরা পাইলে বাচ্চাকে একটা করে ডিম খাওয়াবো। ডিম খাওয়াবো, মস্তিষ্ক বিকাশ থাকবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, শরীর গঠন এবং শক্তি বৃদ্ধি করবে। বিশেষ করে ডিমের কুসুম শিশুর মেধা বৃদ্ধি করতে বেশ কার্যকারী। এরপরে বাচ্চাকে আমরা বাইরে দুধ, সেরিলাক্স খাওয়াবো, দুধ, দুগ্ধজাত খাবার, দুধ, দই, ঘি, পনির এগুলো খাওয়াবো। এগুলো ক্যালসিয়াম দেয়, হাড় এবং দাঁত মজবুত করে, উচ্চতা বৃদ্ধি করে, শরীরে ওজন বাড়ে। এরপর হচ্ছে বাচ্চাকে ওই সময় মাছ খাওয়াবো। 6 মাস পর থেকে, 1 বছর পর থেকে মাছ খাওয়ানো শুরু করবো। বিশেষ করে সামুদ্রিক মাছ, ছোট মাছ, ওমেগা 3 থাকে, মেধা বাড়ায়, চোখের দৃষ্টি ভালো রাখে, শরীর শক্তি রাখে, শরীরকে শক্তিশালী করে। এরপর হচ্ছে গোশত খাওয়াবো, পরিমিত গোশত, খাসির গোশত, মুরগির গোশত অল্প অল্প খাওয়াবো। রক্ত বৃদ্ধি পাবে, শক্তি দিবে, শরীর শরীরের শরীর বৃদ্ধি পাবে। ফলমূল খাওয়াবো, প্রতিদিন বিভিন্ন রঙের ফলমূল খাওয়ানো উচিত। বাচ্চাকে আপেল, কলা, কমলা, আম, আঙ্গুর, হ্যাঁ, অ্যাভোকাডো, অ্যাভোকাডো অ্যাভোকাডো হচ্ছে আমেরিকার একটা ফল, এটা আমি খাইছি অ্যাভোকাডো। এটা হচ্ছে তিতা যদিও, কিন্তু এটার মধ্যে অনেক প্রোটিন রয়েছে। ভিটামিন ভিটামিন দেয় যে সমস্ত খাবার, এগুলো খাবো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এগুলো, এবং মস্তিষ্ক সতেজ রাখবে এই ফল ফলাদি। শাকসবজি খাওয়াবো, সবুজ শাকসবজি, রঙিন শাকসবজি খাওয়াবো। ব্রোকলি, গাজর, টমেটো, পালং শাক, মিষ্টি কুমড়া ভিটামিন এবং মিনারেল দিবে এগুলো। রক্ত বাড়াবে, হজম ভালো রাখবে। বাদাম বীজ খাওয়াবো, বয়স অনুযায়ী বাদাম বাচ্চাকে খাবো। কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, হ্যাঁ, মেধা বৃদ্ধি করবে, স্মৃতিশক্তি বৃদ্ধি করবে। এগুলো আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো। ছোট থাকতে শিশুদেরকে এই খাবারগুলো খাওয়ানো অভ্যাস করবো। ছোট শিশুদেরকে পুরানো বাদাম না দিয়ে গুঁড়া করে পেস্ট করে খাওয়াবো। সরাসরি বাদাম না দিয়ে এটার পাউডার করে খাওয়াবো। ভাত, ডাল, শাকসবজি খাওয়াবো, শক্তি দিবে, শরীরের বৃদ্ধি পাবে, পেট ভরা রাখবে। ভাত, ওটস,
সুজি, ভুট্টা এগুলো খাওয়াবো, আটার রুটি, ডাল, প্রোটিন জাতীয় খাবার শরীরগুলোকে গঠন করবে, মাংসপেশি বৃদ্ধি করবে, শক্তি বৃদ্ধি করবে। মসুরের ডাল আছে, ছোলা আছে, মুগ ডাল আছে, এগুলো খাওয়াবো। পর্যাপ্ত পরিমাণ বাচ্চাদেরকে পান করাবো, পানি পান করাবো। শিশুর শরীরে পানির ঘাটতি হলে দুর্বলতা আসে, শরীরে সতেজ রাখে, হজম ভালো রাখে, মস্তিষ্ক সচল রাখে পানি। এবং যে সমস্ত খাবারগুলো কম খাওয়াবো, অতিরিক্ত চকলেট, কোমল পানি, চিপস, জ্যাকফ্রুট, অতিরিক্ত মোবাইল দেখা, অতিরিক্ত চিনি, এগুলো শিশুদের মেধায় স্বাস্থ্য ক্ষতি করে। শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু ভালো খাবার না, ভালোবাসা, পর্যাপ্ত ঘুম, খেলাধুলা, সুন্দর শিক্ষা, ইসলামী আদব, আখলাক, এসব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, একটা শিশু আজকের খাবার তার আগামী দিনের স্বাস্থ্য এবং মেধা এবং ভবিষ্যতের নির্ধারণ করবে। তাই প্রত্যেকটা বাবা মার উচিত হচ্ছে শিশুকে ছোটবেলা থেকেই প্রাকৃতিক, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। বাজারে দেখবেন অনেক খাবার পাওয়া যায়, কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায় না। বাজারে সিরিয়াল পাওয়া যায়, কিন্তু একটার মধ্যে সরকার আছে তো কেমিক্যাল নাই, ভিটামিন নাই, ভিটামিন আছে তো আয়রন নাই, আয়রন আছে তো আপনার ক্যালোরি নাই, ক্যালোরি আছে তো ভিটামিন নাই, ভিটামিন আছে তো ক্যালসিয়াম নাই, একটা একটা আছে তো একটা নাই। তো আমি আপনাদেরকে একটা ন্যাচারাল খাবার বানানো শিখাই দিব। আমি অনেক মানুষকে বলছি এবং অনেক মানুষকে শিখিয়েছি, আমাদেরও আছে যদিও, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বানানো শিখাই দিব, আপনারা নিজেরা চাইলে বানাবেন। আমি অনেকেই আজকে একজন কথা বলছি, আমি বলছি যে ওস্তাদ আমি আপনাকে যে ফর্মুলা, উনি বলতেছে ওস্তাদ আপনি যে ফর্মুলাটা দিয়েছেন আমি হুবহু ওই ফর্মুলায় এই সেরিলাক্স তৈরি করে এখন আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যবসা শুরু করছি, আমি এটা বিক্রি করতেছি। আমি খুব মাশাআল্লাহ, খুবই ভালো কথা। তো বাচ্চাদের মেধা এবং স্বাস্থ্য শরীর গঠনের জন্য শিশুদের প্রথম 5 বছর হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সময় পুষ্টি সমৃদ্ধ খাবার, ন্যাচারাল খাবার শিশুর মেধা, শরীর, হাড়, রক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু বৃদ্ধি করবে। এজন্য আপনি প্রত্যেকটা 100 গ্রাম করে নেবেন, কাঠবাদাম 100 গ্রাম নেবেন, কাজু বাদাম 100 গ্রাম, পেস্তা বাদাম 100 গ্রাম, আখরোট 100 গ্রাম, চীনা বাদাম 100 গ্রাম, তিল 100 গ্রাম, সূর্যমুখী বীজ 100 গ্রাম, কুমড়ার বীজ 100 গ্রাম, চিয়া সিড 100 গ্রাম, তিসি বীজ 100 গ্রাম, সাগুদানা 100 গ্রাম, আতপ চাল 100 গ্রাম, ওয়াটস 100 গ্রাম, সুজি 100 গ্রাম, ভুট্টা 100 গ্রাম, মুসুরির ডাল 100 গ্রাম, মুগ ডাল 100 গ্রাম, ছোলা 100 গ্রাম, সোয়াবিন 100 গ্রাম, সোয়াবিন 100 গ্রাম, মিষ্টি আলু 100 গ্রাম, খেজুর 100 গ্রাম, কিশমিশ 100 গ্রাম, মধু 100 গ্রাম। মধু হচ্ছে খাওয়ানোর সময়, তখন টেস্ট করে খাবেন। জাফরান 100 গ্রাম, দুধের গুঁড়া 100 গ্রাম। এই সবগুলো পাউডার করতে হবে যেগুলো, আর বাকিগুলো হচ্ছে খেজুর পাউডার করা যাবে, কিশমিশ তা হচ্ছে রান্না করার সময়, আর হচ্ছে মধু এটা যখন পেস্ট করবেন বাচ্চাকে তৈরি করবেন ওই সময় দিবেন। এবং শিশুর মেধা, এগুলো হচ্ছে শিশুর মেধা শক্তি বৃদ্ধি করবে, শরীরকে শক্তিশালী করবে, হাড় এবং দাঁতকে মজবুত করবে, রক্ত বৃদ্ধি করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, শিশুর স্বাস্থ্য এবং সতেজতা বৃদ্ধি করবে, ওজন ও উচ্চতা বৃদ্ধি করবে। একটা শিশু সঠিক পুষ্টি তার সুন্দর ভবিষ্যতের মূল ভিত্তি। বাচ্চার মেধা এবং শরীর গঠনের জন্য এই 25টি উপাদান বেশ কার্যকারী। প্রতিটি উপাদানের কিছু উপকারিতা রয়েছে, যেমন কাঠবাদাম, এটা হচ্ছে মেধা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মস্তিষ্ক শক্তিশালী করে। কাজু বাদাম শরীর শক্তি বাড়ায়, ওজন বৃদ্ধি করে। পেস্তা বাদাম চোখের দৃষ্টি ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আখরোট ব্রেইন ডেভেলপমেন্ট পয়েন্ট গুলো খুব ভালো রাখে। চীনা বাদাম প্রোটিনের ভালো উৎস, শরীর গঠনে সাহায্য করে। তিল ক্যালসিয়াম এবং সমৃদ্ধ, যা হাড় দাঁতে মজবুত করে। সূর্যমুখী বীজ ভিটামিন ই এবং ত্বক মস্তিষ্ক ভালো রাখে। কুমড়ার বীজ রক্ত বৃদ্ধি করে, শিশুর শক্তি বাড়ায়। চিয়া সিড ওমেগা 3 থাকে, সমৃদ্ধ, মেধা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। তিসি বীজ হজম শক্তি উন্নতি করে, সুস্থ রাখে শরীরকে। সাগুদানা এটা হচ্ছে দ্রুত শক্তি দেয়, দুর্বলতা দূর করতে সাহায্য করে। আদব চাল সহজে হজম এবং শিশুর শক্তি চাহিদা পূর্ণ করে। ওয়াটস ফাইবার সমৃদ্ধ, হজম ভালো রাখার এবং পুষ্টি যোগায়। সুজি শরীরের বৃদ্ধি করে, ওজন বৃদ্ধি করে। ভুট্টা চোখ এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী, ভিটামিন সরবরাহ করে। মসুরের ডাল রক্ত বৃদ্ধি করে, শরীরের দুর্বলতা কমায়। মুগ ডাল সহজেই হজম এবং শরীর ঠান্ডা এবং সুস্থ রাখে। ছোলা শক্তি বৃদ্ধি করে, পেশি গঠনে সাহায্য করে। সয়াবিন উচ্চ প্রোটিন সমৃদ্ধ, শিশুর শরীর গঠনে কার্যকারী। মিষ্টি আলু ভিটামিন এ সমৃদ্ধ এবং চোখ ত্বক ভালো রাখে। এবং খেজুর রক্ত বৃদ্ধি করে, শিশুর শক্তি বাড়ায়। কিশমিশ আয়রন সমৃদ্ধ, রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে সতেজ রাখে। জাফরান মস্তিষ্ক সতেজ রাখে, খাবারের রুচি বাড়ায়।
দুধ গুঁড়ো এটা ক্যালসিয়াম প্রোটিন সরবরাহ করে, হাড় মজবুত করে। মেধা, স্মৃতিশক্তি, শরীর শক্তি বৃদ্ধি, হাড় দাঁত মজবুত, রক্ত বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ওজন এবং উচ্চতা বৃদ্ধি করে। এই উপাদানগুলো, এই সব উপাদানগুলো একসাথে করে বাচ্চাকে একটু গরম পানি করে পরিমাণ মতন দিয়ে, একটু মধু দিয়ে বা চিনি দিয়ে বা মিস্ত্রি দিয়ে, তাল মিস্ত্রি দিয়ে এটাকে বাচ্চাকে খাওয়াই দিবেন। বাচ্চা, এটা এমন একটা খাবার, এটা আমাদের জাইফা বেবি ফুড আমরা নাম দিয়েছি। এটা প্রথম সর্বপ্রথম আমি তৈরি করেছি আমার মেয়ের জন্য, ঘরোয়াভাবে আমার মেয়ের জন্য আমি এটা তৈরি করেছিলাম। তৈরি করে এটা আমার মেয়েকে প্রথমে খাওয়াইছি, খাওয়ার পর দেখুন ভালো ফলাফল, তারপরে আমি এটা মার্কেটে দিলাম। মার্কেটে দেওয়ার পরে আমার একজন প্রতিনিধি, আমাদের অ্যাডমিন, উনিও এই কথাগুলো শুনে, ওনার একটা সন্তান ছিল, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লা ওনার বাড়ি, উনি হচ্ছে, ওনার সন্তানটা হচ্ছে প্রতিবন্ধী, মানে কথা বলতে পারতো না, হাঁটতে পারতো না। বাচ্চা বয়স হয়ে গেছে 2-3 বছর, বাচ্চা হাঁটতে পারে না, কথা বলতে পারে না। তো আমি বলছিলাম যে এটা 90% ভিটামিনের অভাব দূর করে। এটা হচ্ছে যে সমস্ত প্রতিবন্ধী হোক বা দুর্বল বাচ্চা হোক, যাদের ওজন কম, যারা হাঁটতে পারে না, শক্তি পায় না, দুর্বল শরীর, তাদের জন্য বেশ কার্যকারী এটা। তো আমি এটা বলার পরে তখন উনি ওনার বাচ্চার জন্য নিয়ে যায়। বাচ্চা নেওয়ার পরে 1-1.5 মাস পরে বাচ্চা কথা বলা শিখে গেছে, বাচ্চা কথা বলতে শিখেছে, হাঁটা শিখে গেছে। তখন এই জিনিসগুলো সবার মধ্যে একটা প্রভাব পড়ছে, কি এই বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা হাঁটতে পারতো না, কথা বলতে পারতো না, এখন বাচ্চা হাঁটতে পারে, কথা বলতে পারে। তখন সবাই বলছে বাচ্চাকে কি খাওয়াইলে, কোথা থেকে ডাক্তার দেখালে? তখন সে বলে যে আলখেদমা ন্যাচারাল কেয়ার থেকে জাইফা বেবি ফুড খাওয়াইছি, যার ফলে আমার বাচ্চা এখন হাঁটতে পারতেছে, কথা বলতে পারতেছে। তখন উনি বলতেছে যে আমার আলহামদুলিল্লাহ আশপাশে যত মহিলা আছে, যত বাচ্চা আছে, সব মহিলার, বিশেষ করে মহিলারা এসে বলতেছে আমার আমার বাচ্চার জন্য লাগবে, আমার বাচ্চার জন্য লাগবে। তো উনি ভালো একটা ব্যবসা করছে, আশপাশের গ্রাম অনেক মানুষ জানছে, খুব ভালো একটা ব্যবসা হয়েছে। তো আমাদের এই জাইফা বেবি ফুডটা, এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। এটা হচ্ছে বাচ্চার মেধা এবং ব্রেন ডেভেলপমেন্ট করবে, স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, শরীর শক্তি কর্মক্ষমতা বাড়াবে, হাড় শক্ত মজবুত করবে, দাঁত এবং দাঁতের গোড়া মজবুত রাখবে, শরীরের পুষ্টির ঘাটতি দূর করবে, রক্ত স্বল্পতার দুর্বলতাগুলো কমাবে, গ্যাস্ট্রিক হজমের সমস্যাগুলো দূর করবে, কোষ্ঠকাঠিন্য, বাচ্চা অনেক সময় পেট ফুলে থাকে, পেট ব্যথা করে, পেট পরিষ্কার করবে, বাচ্চার দৈহিক বৃদ্ধি করবে, বাচ্চা ওজন যাদের, বাচ্চার সতেজ এবং সক্রিয় করবে, চেহারাকে সুন্দর এবং স্মার্ট লুক করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলের ঘাটতিগুলো পূরণ করবে, শিশুর সার্বিক স্বাস্থ্য ভালো রেখে সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে। সুস্থ শিশু মানে সুন্দর ভবিষ্যৎ। আপনার সোনামণি যতই যত্নে থাকুক, পুষ্টিকর এবং ন্যাচারাল খাবারের ছোঁয়ায় থাকুক, কারণ আপনার শিশু অসুস্থ মানে আপনার পুরো পরিবার অসুস্থ। আপনি আপনার বাচ্চা অসুস্থ, আপনি পেরেশান, আপনার স্ত্রী পেরেশান, আপনার পুরো পরিবারের ভাই বোন সবাই পেরেশান থাকবে। সেজন্য বাচ্চাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা, এই জাইফা বেবি ফুড, এর চমৎকার কার্যকরী একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা হচ্ছে 850 টাকা দাম। বাংলা বাজারের সেলাক্স থেকে একটু ভিন্ন, কারণ হচ্ছে বাজারের সেলাক্সে একটার মধ্যে ভিটামিন থাকলে, মিনারেল নাই, মিনারেল থাকলে আয়রন নাই, আয়রন থাকলে প্রোটিন নাই, প্রোটিন থাকলে শর্করা নাই, শর্করা থাকলে একটা আছে তো একটা না, একটা আছে তো একটা না। কিন্তু আমাদের এটা 90% ভিটামিন অভাবগুলো দূর করবে, সবকিছু আছে, এটা সবকিছুর সমন্বয়ে এই উপাদানগুলো তৈরি। এই এটার নাম জাইফা বেবি ফুড। এই জাইফা বেবি ফুড খাইলে আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা অবশ্যই মেধা বিকাশ হবে, বাচ্চার ব্রেন তৈরি হবে, ওজন বাড়বে, শারীরিক বিকাশ ঘটবে, হাড় শক্ত করবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে, খাবারের রুচি বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। প্রতিদিন খাওয়ার পরে 90% ভিটামিন ঘাটতি পূরণ হবে। কারণ অনেক আমাদের এই যে বাচ্চাদেরকে একবার যদি খাওয়ানো শিখাই দিতে পারেন, বাচ্চা তার মাকে বলবে প্যাকেট এনে বলবে রান্না করে দাও। চিপসের মতন আমরা চিপস খাওয়ানো অভ্যাস করি, তাই বাচ্চা চিপস দেখলেই বলে চিপস কিনে দাও। কিন্তু বাচ্চাদেরকে ন্যাচারাল খাবার, এগুলো সুস্বাদু খাবার, এগুলো যদি খাওয়াইতে পারি তাহলে বাচ্চারা এইগুলোর প্রতি আসক্ত হলে বাচ্চারা সুস্থ থাকবে। এজন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের বাচ্চাদেরকে এই প্রোডাক্টটা খাওয়াবো। এটা হচ্ছে 490 টাকা দাম, 490 টাকা দাম। আর খুচরা হচ্ছে 850 টাকা, মনে হয় 850 টাকা। তো এটা হচ্ছে আমাদের এই 400 গ্রাম এই প্যাকেট, এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটা আমরা কি করবো, এইভাবে বানাবো, পারলে নিজেরা তৈরি করবো, ঘরোয়া ভাবে এই জিনিসগুলো তৈরি করে আচ্ছা খাওয়াবো, বাচ্চাদেরকে খাওয়াবো, বাচ্চাদেরকে ন্যাচারাল খাবার খাওয়াবো, বাচ্চারা সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। তো আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনাদের বলতে পারেন, আমি প্রশ্নগুলো দেখি, কোনো প্রশ্ন থাকলে আপনি করেন। আর হচ্ছে আমরা আমাদের হিজাব ট্রেনিং এ যারা আসবেন তারা অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেন। আজকে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব যদিও, তো আপনারা ওই লিঙ্কে আপনারা যার যার ইয়া থাকবে আপনার অ্যাডমিনের সাথে রেজিস্ট্রেশন করে ফেললে এটা আমার 6 মাস থেকে খেতে পারবে, 6 মাস থেকে খেতে পারবে বাচ্চারা। এটা নাম হচ্ছে জাইফা বেবি ফুড, এটা হচ্ছে 6 মাস থেকে খেতে পারবে।
জি, এগুলো দেওয়া হবে। জাদুর প্রভাব থেকে বাঁচার উপায় আগামীতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। জি, লিখে দেবো ইনশাল্লাহ। 490 টাকা, 490 টাকা। জিন থেকে অবশ্যই আছে। আপনি নিলে আপনাদের জন্য 490 টাকাই পাবেন, আপনারা পাইকারিতেই দেওয়া হবে আপনাদের। ছবি দিয়ে দিব প্রোডাক্টের এবং ভিডিও দিয়ে দিব এবং লেখাও দিয়ে দিব ইনশাল্লাহ, এবং আজকে যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো দিয়ে দেবো। বাচ্চাদের জন্ডিসের জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, শরবতের একটা সিরাপ আছে। 6 মাস থেকে 6 বছর পর্যন্ত খাওয়ানো যাবে, 6-7 বছর পর্যন্ত খাওয়ানো যাবে। 6 মাস থেকে সব বাচ্চা রেখে দেন। আপনার বাচ্চা এমনিতেও বাচ্চা আছে, বাচ্চার ইসের জন্য আপনি খাওয়াতে পারেন, বাচ্চার প্রোটিন ঠিকঠাক, বাচ্চার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাচ্চাকে খাওয়াতে পারেন। যে মোটামুটি ক্লাস শেষ আজকের মতন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে 1 মিনিটের জন্য করতে পারেন, মাইক খুলে দিলাম, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, ওই যে আসসালামু আলাইকুম। পাইলসের জন্য যে ওষুধ অনলাইনে অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস করানো শিখাবেন একজন কতক্ষণ একজন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস করাবেন কবে থেকে হুজুর? এটা শিখাবেন কবে থেকে? আজকে আপনি যে প্রথম যে দিনের যে আমলটার কথা বললেন একটু হুজুর অনলাইনে ছাত্রছাত্রীদের ক্লাস করানো শিখাবেন কবে থেকে? এটা তো একদম আমি একটু কথা বলতে চাই। দেখেন এখানে কথা বললে এই জন্য আমরা হচ্ছে মাইক বন্ধ করে রাখি, কারণ হচ্ছে একেবারে এত মানুষের মিউট খুলে দিলে তখন সবাই কথা বলে, তখন কিছুই বোঝা যায় না। স্বাস্থ্য চিকন করার কোনো ওষুধ আছে কিনা? আছে, আছে। আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আয়োসিলিন নামে একটা প্রোডাক্ট আছে। একসাথে সবাই বললে হবে না। জি, সঠিক বলেছেন। জি, রুকিয়া কোর্স ওখানে আমাদের যে কোরআন আমাদের ওইটা ওই স্পেশাল কোর্সটা করা হচ্ছে, যারা সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে এবং উলামা একরাম হলে সবচেয়ে ভালো হয়, এদেরকে শেখানো হয়। জি, ছাত্রছাত্রীদের ক্লাস কিভাবে করতে হয় একদিন তো আলোচনা করছি, প্রয়োজন আরেকদিন করব কিভাবে আপনার করতে হয়। না, রুকিয়ার কোনো কিতাব নাই, কিতাব ছাড়াই আমরা এখানে, আমাদের এগুলো হচ্ছে সরাসরি উস্তাদ থেকে শেখা। ওই কোর্সের 2000 টাকার স্পেশাল কোর্স, তো ওইটা হচ্ছে রাতে কোরআন এই একটু পরে শুরু হবে, আর 2 মিনিট পরে শুরু হবে। ওটা হচ্ছে আমরা এই মাসে আর নেওয়ার সুযোগ নাই, আগামী মাস থেকে আবার, মানে আগামী মাস বলতে আরো, আজকে আরো মনে করেন যে 20-15 দিন, 20 দিন পরে, 20-25 দিন পরে। কাশির ওষুধ আছে, জি, ঠান্ডা কাশি বিনাশ আছে, এরপরে আমাদের সিরাপ আছে। যাদের প্রোডাক্ট লাগবে অ্যাডমিনদের সাথে যোগাযোগ করবেন, আপনারা অ্যাডমিন আপনাকে অবশ্যই অবশ্যই সবকিছুর ব্যবস্থা করে দিবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্বাসকষ্টের ওষুধ আছে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।